বর্তমান যে সরকার, এই সরকারটা হচ্ছে এমন একটি সরকার যে সরকারকে দল মত নির্বিশেষে ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা ব্যতীত আর সবাই যাকে সমর্থন দিয়েছে সেই সমর্থিত রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার হচ্ছে বর্তমান সরকার। এত সামগ্রিক সমর্থন থাকা সত্ত্বেও এই সরকার মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাটাই এখন পর্যন্ত দূর করতে পারেননি। যদি নাই পারেন তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আকিজ গ্রুপের বশিরকে কেন আপনারা উপদেষ্টা পরিষদে নিয়েছেন? কেন তাকে বাণিজ্য উপদেষ্টায় নিয়েছেন? তাকে বলেন জিনিসপত্রের দাম কমাতে হবে রমজান শুরু হওয়ার আগে, না হলে তোমার উপদেষ্টা পদ থেকে তোমাকে বরখাস্ত করা হবে। আকিজ গ্রুপের মালিকরা আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারা আওয়ামী লীগের এমপি হয়েছিল, আওয়ামী লীগের সময় লুটপাট করেছিল, আজকে তাদের অংশীদারকে উপদেষ্টা করা হয়েছে। নিশ্চয়ই কিছু একটা দেখাতে হবে ভালো করে, না হলে কি প্রয়োজন তার ওইখানে। আরেকটা জিনিস বলতে চাই, একটি দল আছেন লাভ দিয়ে দিয়ে কোল বদল করেন। কতক্ষণ বিএনপির কোলে থাকেন, কিছুদিন পর ভালো লাগে না, লাভ দিয়ে গিয়ে আওয়ামী লীগের কোলে ওঠেন। আবার কিছুদিন পরে ভালো লাগে না, 1986 সনে লাভ দিয়ে গিয়ে আবার জাতীয় পার্টির কোলে উঠেছিলেন। এই বারবার কোল বদল করা দল যারা, তারা দয়া করে একটা কোলে স্থির হন, এক জায়গায় থামেন। থামলে পরে মানুষ তখন চিন্তা করবে যে না, ওনারা কোন দিকে যাবেন এটা বোঝা যাচ্ছে। এত বারবার যদি কোলবালিশের মতো কোল বদল করেন তাহলে তো মানুষ আপনাদেরকে নিয়ে যে আশা সৃষ্টি করার চেষ্টা করছেন সেটা হবে না, সেটা ব্যর্থ হবে। বিএনপির সঙ্গে মন্ত্রিসভায় থেকেছেন, দেশ পরিচালনা করেছেন, আবার বিএনপিকে ক্ষমতার থেকে নামানোর জন্য লাঙ্গলের সাথে নৌকার সাথে মিলে রাজপথে আন্দোলন করেছেন। এই মানে ঘন 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 দিক পরিবর্তনের জিনিসটা ভালো না। ইমানদার হিসাবে ওটা করা উচিত না, ইসলামের সঠিক বিধি অনুযায়ী ওটা করা উচিত না, কোনোটাই না। সুতরাং অনুরোধ করবো আপনারা একটা জায়গায় দয়া করে স্থির হন। আমরা আন্দোলন করেছি যুগপথভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আপনাদের ত্যাগ, আপনাদের তিতিক্ষা, আপনাদের আন্দোলনের প্রতি আমাদের সম্মান আছে। জোটগতভাবে করিনি, কিন্তু যুগপথ আন্দোলনও আমরা করিনি, কিন্তু আপনারা একত্রিত কর্মসূচি পালন করেছি। আজকে কেন ঘৃণার বিষ বাষ্প চড়াচ্ছেন? কেন বিএনপির বিরুদ্ধে এত কথা বলছেন? অন্য কেউ যদি কোথাও থেকে সাহায্য সহযোগিতা নেয় সেইটা হয়ে যায় চাঁদা, আর আপনারা নিলে হয়ে যায় হাদিয়া। হাদিয়ার চাঁদা শব্দগত পার্থক্যের মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছেন সাধারণ মানুষ এটা বোঝে। সুতরাং রাজনীতির এই খেলাধুলা এখন বন্ধ করতে হবে। একটাই লক্ষ্য হবে, এই দেশে কখনো যেন আর কোনো ফ্যাসিস্ট মাথা তুলে দাঁড়াতে না পারে। এই দেশে আর কখনো যেন কোনো গণবিরোধী সরকার প্রতিষ্ঠিত হতে না পারে। এই দেশে যেন আর কখনো দেশ থেকে সমস্ত জনগণের সম্পদ লুট করে বিদেশে গিয়ে নিজেদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে মোটাতাজাকরণ প্রকল্প তৈরি করতে না পারে। গরুর খামারে যেমন মোটাতাজাকরণ প্রকল্প হয়, এই প্রতিটা আওয়ামী লীগ এবং তার সহচররা বাংলাদেশের শত শত মিলিয়ন ডলার বিদেশে পাচার করে নিজেদেরকে মোটাতাজাকরণ প্রকল্প করেছে। আর ছোট্ট বন্ধু যারা আছেন, ছোট ভাইরা, তাদেরকে বলবো, আপনাদের ত্যাগ, আপনাদের জুলাই আগস্টের বিপ্লব, আমরা যে বিশাল স্রোতধারা তৈরি করেছিলাম সেই স্রোতধারার সঙ্গে আপনাদের শক্তি মিলিত হয়ে একটা মোহনায় পরিণত হয়েছে, এবং এই স্রোত তীব্র গতি থেকে সমুদ্রে মিলিত হয়েছে বলে যে স্বৈরাচারের পতন হয়েছে, না হলে সম্ভব হতো না, আমরাও বিশ্বাস করি। কিন্তু আমরা কৃতিত্ব নিতে চাই না। কৃতিত্বের সমস্ত ভাগিদার আপনাদেরকে দিয়ে দিতে রাজি আছে। নতুন রাজনৈতিক দল করলে তাকেও স্বাগতম, কোনো সমস্যা নেই। জনগণ যাদেরকে গ্রহণ করবে একটি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই জনগণের গৃহীত দলকেই আমরা স্যালুট করব। আর যদি আপনারা ছাড়া অন্য কেউ নির্বাচিত হয় তাদেরকেও আপনাদের স্যালুট করা উচিত। এই দেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্বে তো আপনাদের বয়সী যারা, তারাই। সুতরাং কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, কথায় কথায় সমালোচনা করা, কিছু হলেই বিএনপির ঘাড়ে চাপিয়ে দেয়া, এই প্রবণতাটা বন্ধ করতে হবে। আমরা বুঝি যে একটা বড় গাছের মধ্যে ফলবান গাছ যদি হয় তাহলে সেই গাছে ঢিল পড়বেই। বিএনপি তো একটা ফলবান গাছ,
অনেক মজার মজার ফল এই গাছটাতে। এখানে ঢিল পড়বে আমরা বুঝি, কিন্তু সেই গাছে ঝাঁকি দিয়ে ফল পেরে নেওয়ার চেষ্টা করবেন না। কারণ এই গাছ যারা লাগিয়েছে তারা ফলটা আগে নেবে, তারপরে এটা নিয়ে জোর করে বা কৌশল করে নেয়ার চেষ্টা করবেন না। এখান থেকে ইচ্ছা করলেই এটাকে কেউ কাটতে পারবে না। আরেকটা জিনিস বলবো নতুন বন্ধুদেরকে, কুড়াল দিয়ে কিন্তু শেভ করা যায় না, চুল কাটা যায় না। কুড়াল দিয়ে গাছ কাটা যায়। শেভ করতে হলে ব্লেড লাগবে, চুল কাটতে হলে কেচি লাগবে। সুতরাং কুড়াল দিয়ে শেভ করার চেষ্টা করেন না, ব্যর্থ হবে, শক্তিটা নষ্ট হয়ে যাবে।